নমস্কার, নমস্কার। আমি মৃদুলা চ্যাটার্জি। আজকে চলে এসেছি আপনাদের জয় গোস্বামীর কবিতা 'মেঘবালিকা' শোনাবো। আমি যখন ছোট ছিলাম, খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, "এই ছেলেটা, নাম কি রে তোর?" আমি বললাম, "ফুসমন্তর।" মেঘবালিকা রেগে আগুন, "মিথ্যে কথা! নাম কি অমন হয় কখনো?" আমি বললাম, "নিশ্চয়ই হয়। আগে আমার গল্প শোনো।" সে বলল, "শুনবো না, যা। সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজকুমার পক্ষীরাজে, শুনবো না আর, ওসব বাজে।" আমি বললাম, "তোমার জন্য নতুন করে লিখবো তবে?" সে বলল, "সত্যি লিখবি? বেশ তাহলে, মস্ত করে লিখতে হবে, মনে থাকবে? লিখেই কিন্তু আমায় দিবি।" আমি বললাম, "তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী।" লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র ২-৪ পাতা, হঠাৎ তখন ভূত চাপল আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলায় মেঘের মাঠে। গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, "তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই?" সে বলছে, "মনে তো নেই, আমার ওসব মনে তো নেই।" আমি বললাম, "তুমি আমায় লেখার কথা বলেছিলে?" সে বলল, "সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের বিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই, আর সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়।" বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল দূরে, কোথায় দূরে দূরে। বৃষ্টি বলে ডেকো আমায়, আপন মনে বলতে বলতে। আমি কেবল বসেই রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, "তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও গে তোমার কাজে।" আপনারা একটু জানাবেন কেমন লাগছে। আপনাদের কমেন্টের উত্তরের আশায় আমি বসে থাকি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।